নিরপেক্ষভাবে ভিডিওটি দেখুন। আমি সাকিব খানের সাথে মুভি করব, মানে আমি সাকিব খানের সাথেই মুভি করব। এই যে মেয়েটা, নাম রিমু, অপরাধ কি? তিনি শাকিব খানের নায়িকা হতে চেয়েছিলেন, এটাই তার অপরাধ। হয়েছেন অপমানিত। অথচ অপু বিশ্বাস, এখন বলবেন এখানে অপু বিশ্বাস আসলো কোথা থেকে? বলছি শেষ পর্যন্ত ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল, এবং ভিডিওটি শেষে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না আমার কথাগুলো ঠিক ছিল কিনা। আচ্ছা, আপনি মিডিয়া ইন্ডাস্ট্রি বানান করেন তো? মিডিয়া ইন্ডাস্ট্রি। এই মেয়েটা শাকিব খানের নায়িকা হতে চেয়েছিল, এ কারণেই তাকে মিডিয়া ইন্ডাস্ট্রি বানান করতে হবে। অপু বিশ্বাসকে কি কখনোই এই উপস্থাপিকা এরকম প্রশ্ন করতেন? উপস্থাপিকা ঘুরে ফিরেই তাকে কিসের ইংরেজি কি সেটা জিজ্ঞাসা করছেন। আমার মনে হচ্ছে যে আমি এখানে পড়ালেখা শিখতে এটা কি আসছি। আমার মনে হয় যে শোয়ের বাইরে গিয়ে আপনার যত বানান আছে। অপু বিশ্বাসকে যদি এই উপস্থাপিকা এই ধরনের প্রশ্ন করতেন, তাহলে কি অপু বিশ্বাস এই প্রশ্নগুলোর উত্তর দিতেন, বা আদৌ কি সে এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারতেন? আপনি নায়িকা ইংরেজি কি জানেন? এই উপস্থাপিকাকে সবার পক্ষ থেকে জানিয়ে দিতে চাই, কাউকে এভাবে ডেকে এনে অপমান করলেই নিজেকে বড় মনে করার কোনো কারণ নেই। ফটোশুট বানান বলেন তো। ফটো সাহস থাকলে স্ক্রিপ্টের বাইরে অপু বিশ্বাসকে একদিন ডেকে এনে এরকম কিছু ইংরেজিতে প্রশ্ন কইরেন, জাতি দেখতে চায়। কি আপনারা কি দেখতে চান না? দেখতে চাইলে মন্তব্য করে জানাবেন কিন্তু। শিক্ষাগত যোগ্যতাও আপনার মডেলিং এবং চিত্রনায়িকা হওয়ার জন্য খুবই ইফেক্ট ফেলবে। কি সুন্দর যুক্তি দেখালেন। চিত্রনায়িকা হতে হলে নাকি শিক্ষিত হতে হয়? অপু বিশ্বাসও অনেক শিক্ষিত। দেখি আমরা মাঝে মধ্যে ইংরেজি বলতে গিয়ে কোরিয়ান ভাষায় কথা বলে ফেলে। সে যাই হোক, এই উপস্থাপিকাকে বলবো, শাকিব খানের নায়িকা হতে চেয়ে যদি রিমু এত প্রশ্নের মুখোমুখি হয়, আমার মনে হচ্ছে যে আমি এখানে পড়ালেখা শিখতে এটা কি আসছি। তাহলে তো অপু বিশ্বাস শাকিব খানের সাথে অনেকগুলো সিনেমা করে ফেলেছে। উনি যেন একদিন অপু বিশ্বাসকে এনে অনেকগুলো কঠিন কঠিন প্রশ্ন করে। উনি কি পারবেন? নাকি যত দোষ অসহায় ও গরিবদের, যাদের পাশে শেখ হাসিনা বা আওয়ামী লীগের কোনো নেতা অথবা কোনো টিভি চ্যানেলের মালিকের সাথে এক্সট্রা সম্পর্ক থাকবে না, তাদেরকে ডেকে এনে এভাবেই পাবলিকলি অপমান বা ছোট করা হবে? আপনি নায়িকা ইংরেজি কি জানেন? সবাইকে অনুরোধ করব, প্লিজ এই ভিডিওটি অন্তত শেয়ার করার মাধ্যমে প্রতিবাদ করুন। হলুদ সাংবাদিকতা পরিহার করুন। শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন, সকলকে অসংখ্য ধন্যবাদ।